পছন্দ করে না এমন কোনো লোক পাওয়া যাবে না। সেই চা যদি দুধ চা, কিন্তু দুধ লাগবে না আপনার এক ফোঁটা, না মিল্ক না গুঁড়া দুধ, কোনো দুধই লাগবে না। চা গরিব ধনী হতে সবার কাছে এক কাপ চা, সকালটা শুরুই হয় মনে হয় চা দিয়ে। তো পুরো চায়ের রেসিপিটা না টেনে দেখেন আমি কি কারণে দুধ না থাকা সত্ত্বেও দুধের চা বানিয়ে ফেললাম। রেসিপি টেনে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না কি দিয়ে করলাম। তো আমি ফার্স্টে এখানে 3 কাপ পানি দিয়ে দিব। আর যাদের ঠান্ডার সমস্যা, এখন চারপাশে প্রচুর ধুলাবালি, তারাও এই চাটা খেতে পারবেন। অনেকে গ্যাস্ট্রিকের কারণে চা খায় না, তারাও এই চাটা খেতে পারবে। এক কথায় স্বাস্থ্যকর একটা চা। তো বিশেষ রিকোয়েস্ট, রেসিপিটা না টেনে দেখেন তাহলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু এবং কতটা কালারফুল। এখানে আমি আদা, লং, এলাচি নিয়েছি। তো আদাটা আমি যতটুকু লাগবে একদম কুচি কুচি করে কেটে নিব, লাল চা যেভাবে বানাই সেভাবে। তো আমি পানিটা ভালো করে উতরালে তারপরে আমি এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে অবশ্যই 10 মিনিটের মতন জাল করবেন। যেমন এটা দেখতে এখন মনে হচ্ছে লাল চা, লাল চায়ের মতন একদম করে ফেলবেন। আদার রস, লঙ্কার রস যতক্ষণ পর্যন্ত না বের হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি ফুটাতেই থাকবো। এটারও কিন্তু দারুণ একটা স্মেল আসে, আর কালারটাও কিন্তু অন্যরকম একদম চেঞ্জ হয়ে যাবে। আপনি জাল দিতে দিতে দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে চাটা বানাবেন। তো এখন আমি পাতিটা দিয়ে দেব, চা পাতিটা। এটা আমি 5 মিনিটের মতো জাল দিছি, বাকিটা 10 মিনিটে কভার হয়ে যাবে আমার। তো এখানে আমি চা পাতাটা অবশ্যই মেপে দেব, আর সুগারটা যে যতটুকু খাবেন ততটুকুই দিবেন। আমি এখানে 4 চামচের ভিতরে 1 চামচ দিয়েছি। আমরা সুগার কম খাই, সেজন্য আপনি আপনার পরিমাণ মতন দিয়ে দিবেন। আর যেহেতু এখানে দুধের প্রয়োজন নাই, তাহলে আপনার মাস গেলে কতগুলো টাকাও বেঁচে যাবে। এখানে 3 চামচের মতন আমি চা পাতা দিয়ে দিলাম। চা পাতাটা দিয়েও 5 মিনিট একদম যেন একটা কড়া লিগার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা জাল দিতে থাকবেন। জাল দিতে দিতে একদম কড়া লিগার হয়ে যাবে, তখন কিন্তু দুধ চা খেতে টেস্ট লাগে। আসল রেসিপিতে চলে আসে। এই যে বাদাম, এই বাদামটা আমি 10 মিনিটের মতন গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে দেখেন ছিলার পরে কত সুন্দর লাগতেছে। তো এটা দিয়ে আমি দুধটা তৈরি করব। এখন এটা আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম, অল্প একটু পানি দিয়ে এটা একদম মিহি পেস্ট করে নেব। তো এখানে একদম পরিমাণে কম করে পানি দিয়ে, মানে যতটুকু দুধের প্রয়োজন ওই আন্দাজ করে পানিটা দিয়ে একদম ব্লেন্ডারে পেস্ট করে তারপরে দেখেন ছাঁকনির সাহায্যে আমি একদম দুধ বের করে নিলাম। আমার পুরো 1 কাপের মতন দুধ হয়ে গেছে। এটাতেই 4 কাপ দুধের জন্য একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এভাবে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে উপরে ছোবাটা ফেলে তারপরে বাদামের যে দুধটা সেটা বের করে নেবেন। এই বাদামের কারণে চায়ের ফ্লেভারটা যে এত সুন্দর আসে, যারা চা না খেতে চান সপ্তাহে 1 দিন হলে এই চাটা বানিয়ে খাবেন, ঠান্ডার সমস্যা সব কিছু দূর হয়ে যাবে। তো দেখেন আমার পুরো 1 কাপের মতন হয়ে গেছে। এখন আমি এই দুধটা এটার ভিতরে ঢেলে দেবো। এটাও কিন্তু এদিক দিয়ে জাল হচ্ছে। তো যত বেশি লিগার করা হয় চা কিন্তু তত বেশি টেস্ট হয়। এক একজনের হাতে চায়ের স্বাদ এক এক রকম। এক এক দোকানের চাও কিন্তু এক এক রকম টেস্ট হয়। দেখা যায় যে এই দোকানের চা ভালো, অনেক দূর থেকেও মানুষ খেতে আসে। তা আপনি এই চাটা একবার বানালে দেখবেন এটার ফ্যান হয়ে গেছেন, আর বাহির থেকে চাই খেতে চাবেন না। তো আমার চাটা পুরোপুরি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো বাদামের স্মেলটা যেন যায় সেই পর্যন্ত আমি এটা চুলায় রাখবো, আরও 5-10 মিনিট রাখবো যেন চাটা একদম সুন্দর ঘন হয়ে যায়। আর লিগের চা কিন্তু এমনিতেও একটু গাঢ় ঘন হলে ভালো লাগে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, বিশেষ রিকোয়েস্ট। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার আইডিটা ফলো করে দিবেন। আমার কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সহজভাবে ব্যস্ততার শহরে যেটা দেখানো যায় নিত্য নতুন, সেটাই আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করার ট্রাই করি। এখন চাটা কতটা কালারফুল, কতটা ঘন, কতটা ইয়ামি হয়েছে একবার হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।